আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মাল্টি ইনস্ট্যান্স নিয়ে। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা কথা বলেছিলাম রিসোর্স অ্যালোকেশন গ্রাফের সিঙ্গেল ইনস্ট্যান্স নিয়ে। আজকে কথা বলবো মাল্টি ইনস্ট্যান্স নিয়ে। তো আমাদের কাছে একটি কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনের মধ্যে একটি ফিগার রয়েছে এবং আমাদের কোশ্চেন হচ্ছে এই ফিগারের মধ্যে ডেডলক উপস্থিত আছে নাকি নেই সেটা বের করা। তো আপনার এক্সামিনেশনে এই টাইপেরই কোশ্চেন থাকবে যে একটা ফিগার দিয়ে দিবে, বলবে যে এই ফিগারের মধ্যে ডেডলক উপস্থিত আছে নাকি নেই দেখাতে। তো এই চেকিংটা আপনি যে ডেডলক উপস্থিত আছে নাকি নেই সেটা আপনি এই চেকটা আপনি করতে পারেন সব থেকে ইজি, এফিসিয়েন্ট এবং কনভিনিয়েন্ট একটা ওয়ে হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। এই সম্পর্কে আমরা লাস্ট লেকচার ভিডিওতে জেনেছি। তো এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মাধ্যমে কিভাবে মাল্টি ইনস্ট্যান্সের এই ডেডলকের কোশ্চেন সলভ করতে সেটা আজকে আমরা দেখব। তো আমাদের এখানে প্রসেস রয়েছে তিনটি, প্রসেস 1, প্রসেস 2 এবং প্রসেস 3। তো প্রসেসগুলোকে আমরা কলাম বরাবর লিখে নিয়েছি এবং অ্যালোকেট যেগুলো করা হয়েছে রিসোর্স 1 এবং রিসোর্স 2 সেটা আমরা এখানে লিখে নিয়েছি এবং রিকোয়েস্টের জন্য লিখে নিয়েছি। তো এখানে ইনিশিয়াল আমরা ফিগার দেখলেই বুঝতে পারি যে কাকে অ্যালোকেট করা হয়েছে এবং কাকে রিকোয়েস্ট করছে। তো এখানে রিসোর্স 1কে আমরা অ্যালোকেট করা হয়েছে প্রসেস 1 এর জন্য, কারণ অ্যারো এইদিকে, এবং প্রসেস 1 রিকোয়েস্ট করছে রিসোর্স 2কে, এবং রিসোর্স 2 এর একটি ইনস্ট্যান্স অ্যালোকেট করা হয়েছে প্রসেস 2কে এবং আরেকটি ইনস্ট্যান্স অ্যালোকেট করা হয়েছে প্রসেস 3কে। আমরা এখানে মাল্টি ইনস্ট্যান্স নিয়ে কথা বলছি এবং প্রসেস 2 রিকোয়েস্ট করছে রিসোর্স 1কে। এখন এই ফিগারের ক্ষেত্রে ডেডলক উপস্থিত আছে নাকি নেই সেটা আমরা বের করব। তো প্রসেস 1 এর ক্ষেত্রে যদি আমরা চেক করি, তো প্রসেস 1 কে অ্যালোকেট করা হয়েছে কোন রিসোর্স? রিসোর্স 1। তো আমরা এটাকে 1 দিয়ে দিলাম। আর কোনো রিসোর্সকে অ্যালোকেট করা হয়েছে না? আর কোনো রিসোর্স অ্যালোকেট করা হয়নি। তো বাকিগুলো হবে 0, আরেকটাই আছে 0। তো প্রসেস 2 এর ক্ষেত্রে হচ্ছে অ্যালোকেট করা হয়েছে কাকে? প্রসেস 2 এর ক্ষেত্রে অ্যালোকেট করা হয়েছে রিসোর্স 2 কে, অর্থাৎ রিসোর্স 2 এর ক্ষেত্রে এখানে 1 হবে। আর কাউকে কি অ্যালোকেট করা হয়েছে? না, আর কাউকে অ্যালোকেট করা হয়নি, তাহলে এখানে 0 হবে। এবং প্রসেস 3 এর ক্ষেত্রে অ্যালোকেট করা হয়েছে রিসোর্স 2 কে, তো রিসোর্স 2 এর এখানে 1 হবে। আর কাউকে অ্যালোকেট করা হয়নি, তার মানে হচ্ছে এখানে 0 হবে। তো এবার যদি রিকোয়েস্টের চেকিংটা করি আমরা, তো প্রসেস 1 কাউকে রিকোয়েস্ট করছে, হ্যাঁ প্রসেস 1 রিকোয়েস্ট করছে হচ্ছে রিসোর্স 2 কে, তো রিসোর্স 2 এর এখানে 1 হবে। আর কাউকে কি রিকোয়েস্ট করছে? না, আর কাউকে রিকোয়েস্ট করছে না, তো এখানে 0 হবে। তো প্রসেস 2 কি কাউকে রিকোয়েস্ট করছে? হ্যাঁ প্রসেস 2 রিকোয়েস্ট করছে রিসোর্স 1 কে, অর্থাৎ রিসোর্স 1 কে রিকোয়েস্ট করছে। আর কাউকে কি রিকোয়েস্ট করছে? না, আর কাউকে রিকোয়েস্ট করছে না, তো এখানে 0 হবে। তো প্রসেস 3 কি কাউকে রিকোয়েস্ট করছে? না, প্রসেস 3 কাউকে রিকোয়েস্ট করছে না, তো এখানে 0 0। তো এরপরে আমাদের তো গ্রাফ প্রিপারেশন শেষ। এখন আমরা চেক করব হচ্ছে অ্যাভেলেবিলিটি। তো অ্যাভেলেবিলিটি কি আমাদের এখানে? অ্যাভেলেবিলিটি হচ্ছে কোনো রিসোর্স কি অ্যাভেলেবল আছে? R1 রিসোর্সকে নিয়ে নিয়েছে প্রসেস 1, R2 রিসোর্সকে নিয়ে নিয়েছে প্রসেস 2 এবং প্রসেস 3, দুইটা ইনস্ট্যান্স ছিল আমাদের কাছে। তো অ্যাভেলেবিলিটি হচ্ছে এখানে ইনিশিয়ালি 0 0 0। তো এখানে আমরা যদি চেক করি, প্রসেস 1 এর ক্ষেত্রে যদি আমরা চেক করি, তো প্রসেস 1 এর রিকোয়েস্ট হচ্ছে 0 1, সেটা কি ফুলফিল করা সম্ভব? কারণ আমাদের অ্যাভেলেবিলিটি এখন হচ্ছে 0 0। তো প্রসেস 1 এর অ্যাভেলেবিলিটি সম্ভব না, রিকোয়েস্ট ফুলফিল করা সম্ভব না। প্রসেস 2 এর রিকোয়েস্ট ফুলফিল করা কি সম্ভব? প্রসেস 2 এর রিকোয়েস্ট হচ্ছে 1 0, সেটাও সম্ভব না। প্রসেস 3 এর কি সম্ভব? প্রসেস 3 এর ক্ষেত্রে কোনো রিকোয়েস্টই নেই, তার মানে হচ্ছে 0 0 এবং অ্যাভেলেবিলিটি 0। তো এখানে আমাদের সিকোয়েন্স যদি আমরা লিখি, প্রসেস 3 ফার্স্ট অফ অল টার্মিনেট হতে পারে, প্রসেস 3 ফার্স্ট অফ অল টার্মিনেট হতে পারে, কারণ আমাদের এখানে অ্যাভেলেবিলিটি 0 0 এবং প্রসেস 3 এর কিন্তু কোনো রিকোয়েস্টই নেই। তো প্রসেস 3 যদি টার্মিনেট হয়ে যায়, তাহলে প্রসেস 3 এর একটা রিসোর্স সে নিয়ে রেখেছিল R2 এর একটা ইনস্ট্যান্স, সেটা কিন্তু আমরা ফেরত নিয়ে নেব। সেটা যদি আমরা ফেরত নিয়ে নেই, তো এখানে আমাদের অ্যাভেলেবিলিটি কী হবে? নিউ অ্যাভেলেবিলিটি। সে নিউ অ্যাভেলেবিলিটি হবে হচ্ছে 0 1, আগে ছিল 0 0, দেন আমরা ফিরে নিলাম কাকে? 0 1 কে। তো 0 1 কে আমরা ফিরে নিলাম, যোগ যদি করি 0 1 1 0 0 0। তো এখানে আমাদের নিউ অ্যাভেলেবিলিটি কি আসবে? নিউ হয়ে যাবে হচ্ছে 0 1 এবং প্রসেস 3 টার্মিনেট হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাছে যে অ্যাভেলেবিলিটি এখন নতুন রয়ে গেল 0 1, সেটা দিয়ে কারো রিকোয়েস্ট কি এখন করা সম্ভব, ফুলফিল করা সম্ভব?
তো P1 এর রিকোয়েস্ট হচ্ছে 0 1 এবং P2 এর রিকোয়েস্ট হচ্ছে 1 0। তো 0 1 রিকোয়েস্ট কিন্তু ফুলফিল করা সম্ভব। তার মানে হচ্ছে আমাদের এই যে রিসোর্স R2 এর একটা ইনস্ট্যান্স কিন্তু এখন ফ্রি হয়ে গিয়েছে। রিসোর্স R2 এর একটা ইনস্ট্যান্স ফ্রি হয়ে গিয়েছে, এটা হচ্ছে R1 এর জন্য, এটা R2 এর জন্য। তো আমরা R2 এর একটা ইনস্ট্যান্স কিন্তু দিয়ে দিতে পারি প্রসেস 2 কে। তো প্রসেস 1 কে। তো প্রসেস 1 যদি একটা ইনস্ট্যান্স পেয়ে যায় তাহলে প্রসেস 1 কিন্তু টার্মিনেট হতে পারে। তো প্রসেস 1 যদি টার্মিনেট হয়ে যায় তাহলে কিন্তু আমরা তার যে রিসোর্স সে নিয়ে রেখেছিল সেটাও আমরা ফেরত নিয়ে নিব। অর্থাৎ এখানে সে রিসোর্স 1 নিয়ে রেখেছিল, রিসোর্স 2 নেয়নি। তো রিসোর্স 1 যদি তার ফেরত দিয়ে আমরা নিয়ে নেই, তো 1 0 আমরা ফেরত নিয়ে নিলাম। যদি যোগ করি 1 1, তো এখন আমাদের আরো নিউ অ্যাভেলেবিলিটি হচ্ছে আমাদের এখন 1 1। তো 1 1 আর বাকি আছে আমাদের কাছে প্রসেস একটি। এখন এই প্রসেসের রিকোয়েস্ট হচ্ছে 1 0, অর্থাৎ সে রিকোয়েস্ট করছে রিসোর্স 1 এর জন্য এবং রিসোর্স 1 এখন আমাদের কাছে অ্যাভেলেবল। তার মানে আমরা এইটা দিয়ে দিতে পারি প্রসেস 2 কে এবং এরপরে আমাদের এই প্রসেস 2 টার্মিনেট হতে পারে। অর্থাৎ আমাদের যে প্রসেসগুলো রয়েছে প্রসেস 1 2 3, তিনটা প্রসেসই টার্মিনেট হতে পারে, অর্থাৎ এখানে কোনো ডেডলক নেই। তো এটা আমরা কিভাবে বের করলাম? এটা আমরা বের করলাম হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মাধ্যমে। তো এখানে আপনাকে সিকোয়েন্স জিজ্ঞেস করতে পারে যে কোন প্রসেস আগে টার্মিনেট হবে। যদি ফার্স্ট অফ অল আপনাকে জিজ্ঞেস করবে যে ডেডলক আছে নাকি নেই। যদি ডেডলক না থাকে তাহলে কোন সিকোয়েন্সে সে এক একটা প্রসেস টার্মিনেট হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে প্রসেস 3 টার্মিনেট হবে, তারপরে প্রসেস 1 টার্মিনেট হবে, তারপর প্রসেস 2 টার্মিনেট হবে। তো এভাবে হচ্ছে টার্মিনেট হবে। তো নর্মালি আপনি ম্যানুয়াল ওয়েতেও চেক করতে পারেন যে কিভাবে এটার মধ্যে ডেডলক আছে নাকি নেই, বাট নর্মাল ওয়েতে যদি আপনি চেক করেন তাহলে আপনার একে তো সময় লাগবে, সেকেন্ড হচ্ছে আপনার যদি কমপ্লেক্স হয় ফিগার তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আপনার হচ্ছে আমার রিকমেন্ডেশন আপনি রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মাধ্যমে অলওয়েজ চেক করবেন। তো আমরা আরেকটা কমপ্লেক্স এক্সাম্পল এখন দেখব।